বঙ্গরী শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। শুভ বিকেল বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকেই শুরু করলাম। আর বিকেলবেলায় দেখো ছাদে উঠেছি চার্লিকে নিয়ে। আর চার্লি যেরকম পাশের বাড়িতে কে কি করছে দাঁড়িয়ে রয়েছে সব ওকে দেখতে হবে। আর দেখো ঝগড়া করার জন্য একদম রেডি, কিন্তু বারবার দেখছে যদি একটু ঝগড়া করার সুযোগ থাকে। তো যাই হোক, আপাতত ছাদে উঠলাম, আজকের দিনটা শুরু করলাম। আর ব্লগটাও সেই সঙ্গে শুরু করলাম। তার মধ্যে আকাশটাও দেখো পুরো কালো, তার মধ্যে একটা ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এরকম কিন্তু ওয়েদার প্রতিদিনই হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। দেখো পুরো কালো আকাশ, পুরো একদম মনে হচ্ছে ঝড় উঠবে, মানে এক্ষুনি বৃষ্টি হবে এরকম। কিন্তু বৃষ্টিটা যে সেরকম হচ্ছে তা নয়, হয়তো ছিটেফোঁটা একটু হলো, তারপরেও আর হচ্ছে না। আর কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, তাই জন্য ভাবলাম আজকে এইরকম একটা ওয়েদারে বেশ বিকেলবেলা একটু ছাদে না উঠলেই নয়। শুভ বিকেল বন্ধুরা, এখন 4:45 বাজে। 3:30 থেকেই পুরো একদম অন্ধকার অন্ধকার ছিল, পুরো গুটগুটে অন্ধকার হয়ে গেছিল। তো আমি একটু ওপরে উঠেছি ওয়েদারটা দেখতে। এত সুন্দর লাগছে, পুরো আকাশ কালো হয়ে এসছে, মেঘ ডাকছে হালকা হালকা, তার মধ্যে হাওয়াও দিচ্ছে, তো খুব ভালো লাগছে। কাজ আমার প্রায় হয়েই এসছে, সেই জন্য একটু ঘুরতে চলে এলাম ছাদে। হ্যাঁ, তো ভাবছি আজকে একটু অনেক দিন পর একটু গান করব, ভাবছি গান প্র্যাকটিস করব। তো চলো একটু বসি গান নিয়ে। এই কি রে, এটা আমার দুষ্টু ছোনা বাচ্চা তো নাকি? বাবালে গুটু গুটু করে হাঁটছে, গুটু গুটু করে। ওলে বাবা, ওলে বাবা। অনেকদিন পর আবার বসছি। যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান? সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান? বামন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কিসেরে? সব লোকে কয় লালন কি যায় সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে? কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে? যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জিতের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন কি যায় সংসারে। বেশি তো গাওয়া যাবে না, বেশি গাইলেই কপিরাইট পড়ে যাবে। এই গানটাকেই তাই আমার কেটে কেটে দিতে হবে মনে হচ্ছে। তো চলো আরও কিছু গান করে নিই, তারপর আবার দেখা হবে। আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করলাম, কেননা সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে মায়ের শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ ছিল, মানে খুব আমাশা টাইপের হয়ে গেছে। হ্যাঁ, সারা রাত পটি গেছে। তো সকালেও শরীরটা ভালো ছিল না। আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আগের দিনের ডাল ছিল, ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। তো রাতেই রান্না করব, সব কিছু করবো। তো সঙ্গে থেকো পুরো ব্লগটায়। কে দৌড়ায়, কে দৌড়ায়? আচ্ছা তুই কি ভাবিস, তুই কি ভাবিস তোর ওই হাড্ডি নিয়ে কি আমরা চিবাবো? কি ধারণা তোর, কি ধারণা, কি ধারণা তোর? কি ভেবেছিস তোর ওই হাড্ডি নিয়ে কি আমরা চিবাবো ভেবেছিস? আমাদের কি আর কোনো খেয়ে দে কাজ নেই নাকি?
হ্যাঁ ওই ওই আমাদের আর কোনো খেয়ে দে কাজ নেই, কাজ নেই। তোর এই হাড্ডি খাবো আমরা, তোর এই হাড্ডি খাবো কি আমরা? কোনো ইচ্ছা আছে আমাদের? কোনো ইচ্ছা নেই, বুঝেছিস? বুঝেছো তুমি? বুঝেছো? পচা বাচ্চা। তো বন্ধুরা, এখানে দেখো সব কেটে কুটে রেডি করলাম, 7:30 বেজে গেল। পেঁয়াজ কুচিয়েছি, এখানে বেগুন আর ঝিঙে কুচিয়েছি। বেগুন ঝিঙে, মা আলু কুচাতে ভুলে গেছি। বেগুন ঝিঙে আলু দিয়ে একটা মাছের ঝোল হবে। আর এখানে কাঁকরোল একটু কুচিয়েছি, ভাজা করব। আর পটল, দেখি কাঁকরোল পটলটা বসিয়ে দিই, একটা আলু কেটে নেব। আর এই দিকে একটা নিরামিষ তরকারি হবে, কাঁঠালের দানা দিয়ে, ঝিঙে কুমড়ো আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি হবে। তো এইগুলো সব কেটে রেডি করেছি। তো সব কুটে কাটে চলে এলাম এদিকে। তো আমি কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে আলুটা কাটতে হবে, তো সেই জন্য কাঁকরোল ভাজাটা আগে বসিয়ে দিচ্ছি। তরকারিটা ধুয়ে নিলাম, নিয়ে কড়াইটা বসিয়ে ওটা বসিয়ে দিলাম। তো আজকে মেন জানো তো, ভাবলাম সুন্দর করে ব্লগটা বেশ শুরু করেছি ভালো করে একটা রান্না। আমি মানে রাত্রিবেলা অ্যাকচুয়ালি আজকে মা যেহেতু সাদা মুড়ি খেয়েছে, আর কিছু খাইনি, তো আমি ভাবলাম যে আমার জন্য একটু ওয়াই ম্যাগি ছিল, তো ওই ভেবেছি যে ওয়াইটাকে চিকেন দিয়ে কষিয়ে একটা অন্যরকমভাবে খাবো। কিন্তু এই যে দেখছো চার্লিকে রাত্রিবেলায় খেতে দিচ্ছিলাম, তো খাওয়া টাওয়ার পর ও দিব্যি শুয়েছিল। হঠাৎ করেই ওর একটু স্বভাব আছে, এটা ওটা আওয়াজ দেখলে, এদিকের কোনো গন্ধ পেলেই তখনই চিল্লাতে শুরু করে। তো আজকের ঘটনাটা সেটাই হয়েছে। এদিকে দেখো ফিল্টারটায় জল ছিল না, তাই জল দিয়ে দিলাম। তো আর এদিকে কি হয়েছে, আমি এখানে তরকারিটা বানাচ্ছিলাম, আর ও কি একটা দেখে চেঁচিয়েছে, এমন জোরে চেঁচিয়েছে, এবার গলার মধ্যে চাপ পড়ে গেছে। এবার এমন কাশি হচ্ছে যে সারা রাত শুধু কেশেই গেছে। মানে আমি তো এই রান্না করছি, আর রান্নার মাঝে মাঝে গিয়েই ওকে শুধু একটু দেখছি যে ও কী করা যায়। সব থেকে বড় কথা কি বলো তো, ওকে কোনো ওষুধ খাওয়ানো যায় না, ওকে কোনো রকমভাবে মানে আমরা ট্রিটমেন্ট করতে পারি না। মানে একমাত্র ওর বাবা থাকলে তবেই সব কিছু হয়। আর এই ম্যাগি বানানোটা ভেবেছিলাম খুব সুন্দর করে তোমাদের দেখাবো, হ্যাঁ খেতে বসেও তোমাদের সাথে কথা বলবো, কিন্তু সেটা আর হয়নি। এত চার্লির জন্য চিন্তায় পড়ে গেছিলাম, সারা রাত আমরা দু চোখের পাতা এক করতে পারিনি, আর ঘুমও হয়নি, মানে এমনও কেসেছে সারা রাত। তো আমি রাত্রিবেলাতেই ভিডিও বানিয়েছিলাম, অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানিয়েছিলাম ডাক্তারকে যখন বলেছিলাম, ডাক্তার বললো যে কীভাবে কাশছে ও, সেটা আমাকে একটা ভিডিও তুলে পাঠান। তো সেই ভিডিওটা সেই জন্যই করা ছিল, না হলে এত রাত্রিবেলায় মানে এত চিন্তায় ছিলাম, সারা রাত আমরা দু চোখের পাতা এক করতে পারিনি। আর ও প্রচণ্ড ভয়ে ছিল যে হঠাৎ করে ওর এত কাশি হচ্ছে, ঘুম হচ্ছে না, খুব কষ্ট পেয়েছে রাত্রিবেলায়। এই তো খাটের তলায়। ও এতটা ভয় পেয়ে গেছে যে আমাদের মানে আমার কোলেও থাকতে চাইছে না, ও খাটের তলায় ঢুকে যাচ্ছে ভয়। তো যার জন্য আমি ডাক্তারকে ভিডিওটা করেছিলাম। শুভ সকাল বন্ধুরা। কালকে মানে রাত্রিবেলা তোমাদেরকে আর কিছু ভিডিও করে দেখাতে পারিনি, এমন একটা পরিস্থিতি হয়ে গেল হঠাৎ করে। রাত্রিবেলা 9টার সময় চার্লিটা হঠাৎ করেই, ও যেরকম হয় এটা ওটা গন্ধ পায়, পাশের লোকের বাড়ি এইসব দেখে চেঁচায়। এবার ও এরকম চেঁচাতে গিয়ে হঠাৎ করে, আমাদের হয় না বেশি জোরে চিল্লিয়ে কথা বলে গলা চিড়ে যায় বা গলায় টান পড়ে, তো ওর সেরম হয়েছে। এবার সে কাশতে শুরু করেছে। সেই যে কাশতে শুরু করলো, কোনোভাবে ওকে ঠিক করা গেল না। কত রকমভাবে আমরা চেষ্টা করলাম, এটা খাইয়ে সেটা খাইয়ে জল খাইয়ে কত কীভাবে চেষ্টা করলাম যাতে ওর ওই কাশিটা কমে। সারা রাত আমাদের মানে ঘুমোতে দেয়নি, চোখের পাতা এক করতে দেয়নি। আমি তো পুরো জেগে, মাও পুরোই জেগে, সারা ঘরও কেসে বেড়াচ্ছে, নিজে ঘুমোতে পারছে না, খাটের তলায় ঢুকে যাচ্ছে ভয় পেয়ে পেয়ে, মানে খুব বাজে অবস্থা গেছে রাত্রিবেলাটা। আমি তো আবার ডাক্তারবাবুকে ভিডিও করে পাঠালাম, তারপরে ডাক্তারবাবু এখনও মানে সেই রাত্রিবেলায় আর ডাক্তারবাবু কী রিপ্লাই দেবে, ভিডিওটা পাঠিয়েছি 1:30টার সময়। তো দেখে সকালে যদি বলে তো ঠিক আছে, কিন্তু 6:30 নাগাদ
হঠাৎ করেই ওর কাশিটা আস্তে আস্তে থেমে নিজে ঘুমায়। সেই যে ঘুমালো ওই 6:30 থেকে 8:30 অবধি আমরাও একটু শুলাম। তারপর আজকে আর পড়াইনি বাচ্চাদের, ফোন করে শম্পাকে বললাম যে কাল সারা রাত ঘুম হয়নি, শরীর ভীষণ দুজনারই খারাপ, কেউ পড়াতে পারবো না। তার মধ্যে আমার আবার অফিসটাও তো রয়েছে না। এবার সেই জন্য উঠলাম 8:30টায়, শম্পাও এলো, কাজ করে দিয়ে গেল। আর এখন তিনি একটু ঠিক আছেন। মানে ওর জন্য না, ওর কিছু হলে আমাদের পুরো কী যে অবস্থা যায়, ঘরের মধ্যে হুলস্থুলি লেগে যায়। দেখো আমাদের কষ্টটা আমরা বলতে পারি, ওর তো ওর কষ্টটা বলতে পারছে না, আর শুধু সারা ঘর ছোটাছুটি করে বেড়াচ্ছে, শুধু ওই গলা খাঁকড়াচ্ছে, কাশছে, আর ভেতর থেকে একটু মানে ওই হয় না আমরা খুব কাশলে একটু থুতু মতন কফ মতন বেরিয়ে আসে, ওরকমই হচ্ছে, থুতু মতন বেরিয়ে আসে। মানে কী যে কষ্ট পেয়েছে তার নেই ঠিক। যাই হোক, সকালবেলা খুব ক্লান্ত শরীর, মানে আজকে সবার ক্লান্ত শরীরটা। মা একটু আমমুড়ি মেখেছিল, মা খেলো, ওই থালাতেই আমার জন্য রেখে দিয়েছিল। এই আমি এখন একটু আমমুড়ি খেয়ে নিচ্ছি, টিফিনটা করবো, করে অলরেডি 9টা 10-15 বেজে গেছে। তো একবারে চান টান করে কাজে বসে যাব, আর কিছু করবো না, একবারে কাজে বসে। আবার কালকের কি রান্না বান্না শেষ অবধি করলাম, তোমাদের তো আর দেখানো হলো না শেষ অবধি। তো কালকে তো ওই ম্যাগি বানিয়েছিলাম আমি আমার জন্য, একটু চিকেন দিয়ে, ওইটাই খেয়ে গিয়েছিলাম। আর মা তো সাদা মুড়ি খেয়েছে, মা কিছু খায়নি, শরীর ভালো ছিল না বলে। আর আমি হচ্ছে যা রান্না করেছি দুপুরবেলায় যখন গরম করব খাওয়ার সময়, তখন আবার তোমাদের দেখাবো। চলো চান টান করে নিই। এখন দেখো ঘুমাচ্ছে, দেখো মোবাইলটা আবার ওর গায়ে না পড়ে যায়। ও দিব্যি ঘুমাচ্ছে এখন, কাল সারা রাত ঘুমায়নি না, আজকে একদম ঘুমাবে সারা। এই চান করে উঠলাম, একদম মাথাটা ঘষে নিলাম। আজকে মাথাটা ঘষার কথা ছিল, কিন্তু মাথায় তেল দিয়ে মাথাটা ঘষার কথা ছিল, কিন্তু মাথাটায় আর আমার এই হয়, মানে সবার যত্ন নিই চুলের, কিন্তু নিজের আর চুলের যত্ন নেওয়ার টাইম থাকে না, এইটাই হয় আমার সাথে। হ্যাঁ, তো কী আর করব, মাথাটা ঘষে নেওয়ার, কারণ অলরেডি 11:30টা বেজে গেছে, কাজে তো বসতেই হবে এবার। আর হচ্ছে গিয়ে ভাতটা করে নিলাম, চার্লির চিকেনটা বসিয়ে নিই, মানে হয়ে গেছে, চার্লির চিকেনও হয়ে গেছে। এখন এই কাজ করব, 1:30টা নাগাদ খাবো, তখন তোমাদের কি কি লাঞ্চে থাকছে তো তোমাদের দেখাবো। আর এদিকে আমাদের চার্লিকে দেখবে, দাঁড়াও মাম্মা, তুমি কি খাচ্ছ দেখিয়ে দাও তো। ও বাবা, তুমি হাড্ডু চিবাচ্ছ? আচ্ছা আচ্ছা, এই যে ওর হাড্ডুটা নিয়ে নিয়ে ও চিবাচ্ছে। এ বাবা, এ বাবা, মন দিয়ে এই করে যাচ্ছে। সারা রাত তো ঘুমায়নি, এই এখন একটু হাড্ডি নিয়ে খেলছে। ও 2-5 মিনিট যেই আমি বসে যাব, পুরো ঘর অন্ধকার করে দেবো, লাইট টাইট নিভিয়ে দেবো, ঘুমিয়ে পড়বে। তো ক্লান্তি ভাবটা রয়েছে না শরীরে। আর তার মধ্যে হচ্ছে ডাক্তারকে তো আমি ভিডিওটা পাঠিয়েছিলাম, ডাক্তারকে ভিডিও পাঠালাম, ডাক্তার বললো ওর ঠান্ডা লেগে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে না, তবে ঠান্ডা লাগতেও পারে, কেননা রবিবার দিন যখন ওর বাবা চান করিয়েছে না, মানে শোকানোর সময় বেশ কিছু লোম পেছনের দিকটা তো লোমগুলো ভারী, তো ওইগুলো না অনেকক্ষণ একটা তসতস ভাব ছিল। আর এমনিও ওদের গায়ের না লোম যেহেতু ভারী, তো ভালো করে শোকাতে হয়, তস ভাবগুলো থাকলে না তখন ওখান থেকে ঠান্ডা লাগার চান্সটা খুব বেশি থাকে। তো সেই জন্য আমি ওকে আবার জানালাম, আমার বরকে, যে এরম হয়েছে, তাহলে এরপর থেকে শুকালে ভালো করে ড্রাই করতে হবে। আর এখন তো বর্ষার দিন না, রোদ তো বেশি যে খাঁকা করে উঠছে, ওকে রোদে দাঁড় করিয়ে দেবো এরকম ব্যাপার নেই। তার মধ্যে আমাদের ছাদে শেডের জন্য তো রোদও ওরকমভাবে থাকে না, আর ওই ভেজা গায়েও উঠে দৌড়াদৌড়ি করলে আরও নোংরা হয়ে যাবে, তো ওকে ভালোভাবে ড্রায়ার দিয়েই শোকাতে হবে। তো এই হয়েছে ব্যাপার। যাই হোক, চলো কাজে বসে যাই, অনেক বকবক করলাম। আমাকে আর এইভাবে বসতে হবে না, এই যে বালিশের ওপর দুটো বালিশের ওপর আমি যে বসি, ল্যাপটপটাকে রাখি, তো এটা আর করতে হবে না। আজকে আমার টেবিলটা আসবে,
দেখলাম ডেলিভারি দেওয়া আছে, আজকের ডেটটা দেওয়া রয়েছে। তো কাজটা শুরু করে দিচ্ছি। ওই টেবিলটা এলে আমার অনেক সুবিধা হবে, মাউসটা রাখতে দেখো না, মাউসের জন্য এপাশে আবার একটা পিড়ি রাখতে হয় আমার, কতটা অসুবিধা। চলো বসে যাই। আজকে আমাদের ফুচকা পার্টি হচ্ছে, আজকে আমাদের সৌমেন ফুচকা পার্টি হচ্ছে। আরে এখন থেকেই সরল শেখাচ্ছে। এই দেখো প্রথমে একটা কথা বলছি, এই যে 9 ধরো প্লাস হলো 9, যেহেতু সামনে কোনো চিহ্ন নেই তাই 9 প্লাস, এবার মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাস 7 হবে। এটা একটা ফর্মুলা আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে প্লাসে প্লাস, বুঝতে পারলে? এগুলো একটা ফর্মুলা বললাম না, আমার মাথাতে ঢুকলো না। প্রথমে কতবার ভুল করেছে, তারপরে আমি আবার ভালো করে শিখিয়ে দিই। এখন ভুল করবেই। আর তোদের স্কুলে করিয়েছে অঙ্ক? আমি বলছি তোদের স্কুলে শিখিয়েছি কিভাবে করিয়েছে? বলছে না না বোর্ডে তুলে দেয়। আমি তো বললাম ওদের স্কুলে কি করে বলো তো মা, বোর্ডে ওই মোবাইল দেখে উত্তরটা শুধু লিখে দেয়। এর আগে করেছে, হ্যাঁ সেটাই তো বলছি, বোঝায় না আর কিচ্ছু বোঝায় না। আমার নিচে বসবো, হ্যাঁ তাহলে নিচেই বসি। কিন্তু চালিটা ডিস্টার্ব করবো না, তাহলে খাবে কি করে? আশ্চর্য, সেদিনও তো আমরা নিচেই বসেছিলাম। সৌমেনকেও নামতে হবে। সরো সরো, আমরা ফুচকা খাবো, তোমায় দেব না, তুমি শোকো। চার্লি তুমি শোকো, আমরা ফুচকা খাবো, তুমি শোকো। দেখ বইতে লেখা আছে না, এই যে একটু অসুবিধা ফুলের নাম। আয় নাই ও মা, ওকে ওর নামও দুজনে। আমাদের ফুচকা পার্টি হচ্ছে। চার্লি দেখলি গাধা, তুই তো শূন্যস্থানটা দেখলেই বুঝে যেতি। ও শূন্যস্থানই তো তুই পারছিস। আজকে ফুচকাটা শম্পা খাওয়াচ্ছে, তাই তো শম্পাও রানী ফরফরানি। এ আলু দিয়ে সাজিয়ে দিচ্ছে কিন্তু, সব টক জল তুলবে আর গালে ফোটাফট। কি বানান ভুল লিখলি? বর ফোন করছিল। কার বর? আমার বর। ফোন কেটে দিলাম। এখন ফুচকা, আগে ফুচকা, আগে ফুচকা। এই আর নয় মামা, আর চেঁচাস না সোনা, চেঁচিও না বাবা, আবার গলায় চাপ পড়বে। অনেক কষ্ট পেয়েছিস কালকে, আর আমাদেরও কষ্ট দিয়েছিস। হ্যাঁ আর বলো না, আমি অফিস তো করেছি, করতে করতে কি চোখ ঝুলে আসছে, মনে হচ্ছে কাকিমাকে বললাম চোখ মনে হচ্ছে ভারী হয়ে আসছে। আমি ল্যাপটপ নিয়ে ঘুমিয়ে পড়ছি, তারপরে আমি 1 ঘন্টা একটু শুয়ে নিলাম, তারপর আবার কাজ করলাম। করার নেই তো, কি করব? কাকিমাকে বলে গেলাম, ও দেখো কাজ করতে করতে ঘুমাবে। হ্যাঁ আজ আর রান্না করবে না তো? না, আর শরীর দিচ্ছে না। সকালেই করবে। হ্যাঁ আমি একটুখানি ভাত জল ঢেলে খাও না, খাও খাও, তরকারিটা একটু গরম করে নিও একবারে। আর না আমি দাঁড়া, তোকে দিচ্ছি একটু, দাঁড়া। একটাও দেখি ছোট পাপড়ি, এই তো দিচ্ছে রে বাবা। এই যে ফুচকা খাবে, ফুচকা বলে বাবা, উলি বাবা, খুলে যাচ্ছে তোর জামা। ওটা বল নাকি চার্লি? চার্লি বাবা আলাদা হয়ে গেলি নাকি? এই তো এখানে চলে আয়, এই খাবি, নাটক করবি না চার্লি। পাচ্ছিল বিশ্বাস করো। কবে? না না অন্য আজকে, এই কিছুক্ষণ আগে। এনে খাওয়া শুরু করো সবাই, খেতে শুরু করো সবাই। ফুচকা রেডি হয়ে গেছে। টক জল, টক জলটা দেখলেই প্লেটে দাও। এই তো এই প্লেটটাতে দিয়ে দাও, লাগে এই প্লেটটা তোর। হ্যাঁ জল ভরে ভরে সবাই মিলে খাও। যা বাবা, ওকে জল ভরে দিয়ে দাও। অল্প জল দিও, বেশি জল দিয়ে খেতে পারে না। ওবার জল অতটা পছন্দ করেন না। হ্যাঁ সবাই চালু করো। ও মুখে পুড়েও নিলে।
এই তো আমরা এই তো এরকম ভাবে আসছি। টপ করে মুখে একটু দিয়ে দাও না। হেভি মাখে, এই বসে না রোজ, নালে এর হেভি না না এখন রোজ বসছে, বসছে, রোজ বসছে। এই জলটা দিয়ে দিই। জলটা জল দিয়েছো? খাবে না, জল খাবে না, জল ছাড়াই খাবে। তো বন্ধুরা, সন্ধ্যের এই ফুচকা পার্টি তোমাদের কেমন লাগলো অবশ্যই ব্লগে জানিও। চলো আজকের মতন টাটা।